সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি, সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি, তবু তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে, জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশি কেউ নয়, ওরা পাকিস্তানি বেসন। যেন কৃষ্ণ বলে তাহলে একটা ঔষধ বাকি রয়েছে, সেই ঔষধটা কি? যে ঔষধের দ্বারা চরিত্র গঠন হয়, নাকি বলবো? কোন ধর্মে আছে গো? কোথায়? চৈতন্য চরিতামৃতে। কি করে হলো? যেদিন লক্ষ হীরা নটি ছিল। কোন হীরা? তো লক্ষ হীরা নাম হলো কেন? এই যে যুবক ছেলেরা ভালো করে জানো, এইবার তোমাদের পাড়ায় যাব। জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খেয়ে করবে পয়মাল। জৈবনেই সাধনা, বুড়োকালে কোনো সাধনা নেই, বৃদ্ধকালে শুধু নাম জপ, তাছাড়া কোনো ধ্যান ধারণা কিছু হবে না। আমার ননি বাবা গতকাল ডাক দিয়ে কয়, বাবা আগের মতো স্মৃতিশক্তি নাই। বলছে কেন? বলছে এখন একটা বললে আর একটা বলি। এই জন্য আব্দুল শাহ করিম শাহর গানে আছে, কি বলছে? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। কি? আগের মতো কথা কয় না, নাচে না রঙের বড়। আগের মতন কথা কয় না, নাচে না রঙের বড়। কি বলে? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। বুড়ো গুলা এখন ভালো মন্দ খেতে পারবে? আমার দ্বারাই আজকে তেল দিয়েছে, আমি খাবার পারি না। তাহলে জৈবনে লোহা হজম করা যায়, তাহলে ভজন কখন? জৈবন যখন। এই যুব সমাজ, সৈনিক কখন? যুদ্ধ যখন। তো যুদ্ধ যাওয়ার বয়স কখন? জৈবন যখন। রাধে রাধে। যুদ্ধ দু প্রকারের হয়, একটা প্রাকৃতিক জগতের যুদ্ধ, আর একটা ভজনানন্দী জগতের যুদ্ধ। শরীপুর সাথে যুদ্ধ করে নিজেকে জয় করতে হয়, সেটাও যুদ্ধ হয়। আর একটা যুদ্ধ এই প্রাকৃতিক জগতে মারামারি করা, এটার নামও যুদ্ধ হয়। তাহলে তোমার যুদ্ধ, জীবন যুদ্ধে জয় হতে হলে নো দাই সেলফ, নিজেকে জানো আমি কে। আমি আর কিছু নয়, আমি পরমাত্মা। পরমাত্মাকে অনাদির আদি গোবিন্দের অংশ স্বরূপে, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, সেই সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজি হিতায়। তাহলে আমি পরমাত্মা। পরমাত্মা উনো চায় পুনর্সন্ধান, তাহলে আমার সন্ধান কার? ঈশ্বরের ভজন করা। ঈশ্বরের ভজনে ভিন্ন জগতে জীবের কোনো মুক্তি নেই। কোনদিন নিজেকে জানা বুঝা যায় না, যায় না। আর যদি তুমি তোমাকে জানিতে চাও, যদি তুমি তোমাকে দেখিবারে চাও, কি বলছে? একটা আয়নার সম্মুখে গেলে যেমন নিজেকে দেখা যায়, যায় কি না? আচ্ছা, একটা গ্লাসের সামনে গেলে দেখা যাবে? যাবে কেন? ওই গ্লাসের পিছনে একটা প্রলেপ দেওয়া আছে, তাকে পাড়া বলে। কি বলে? ওই প্রলেপটা যদি না থাকে নিজেকে দেখা যায় না। তদ্রূপ মানব, যদি তোমাকে তুমি জানিতে বুঝিতে চাও, একজন চেতন গুরুর সঙ্গে যাও। চেতন গুরু আয়না স্বরূপ, তার পিছনে ভক্তির প্রলেপ লাগিয়ে দাও, তখন তোমার নিজের স্বরূপটাকে তুমি দেখিতে পাও। রাধে। এই জন্য চেতন গুরুর সঙ্গ করো, চেতন গুরুর সঙ্গ করো, কেটে যাবে অন্ধকার। 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 মায়া সকল যাবে দূরে, মায়া সকল
যাবে দূরে দেখবি হৃদয় ঘর পরিষ্কার। চেতন গুরুর সঙ্গ রাধে রাধে। আর চেতন গুরুর সঙ্গ কর ওই চরণে আছে সবই যাহা সবই তাহা। আছে কিনা? তাহলে চেতন গুরুর সঙ্গ করে নিজের স্বরূপ তত্ত্ব জাগাও ভিতরে। নিজের স্বরূপ তত্ত্ব জানিলে পরে তোমার দেহের বিকারে যাবে দূরে। এজন্যই এই কথাটা বলা হলো, এইবার আমার যাওয়া ভালো। লক্ষ হীরা যিনি ছিল, লক্ষ হীরা মানে 1,00,000 টাকা ভিন্ন, ওনার নাম ছিল হীরা। উনি করত দেহ ব্যবসায়ী, কিন্তু কোন যুবক কিংবা কোন জমিদার পুত্র ছাড়া ওনার কাছে যেতে পারত না। রূপে অতীব সুন্দরী, 1,00,000 টাকা ছাড়া তৎকালীন সময় ওনার কাছে কেউ যেতে পারিত না। তখন বেনাপোলে হরিদাস ঠাকুর এসে নবজৈবন, হরিদাস ঠাকুর এসে হরিনাম করছে বিতরণ। ঘুমাতে পারে না, রাত নেই দিন নাই, হরিদাস ঠাকুর হরি বল বলে বাড়ির সামনে গিয়ে নৃত্য করে আর কীর্তন করে। সবার ঘুম ভেঙে যায়, সবাই মনে মনে স্থির করলো কি করা যায়। আমাদের মধ্যে কিছু শয়তান আছে না, ভালো কাজটাকে নষ্ট কিভাবে করা যায়? আছে কি না? দেখবেন ভালো কাজ করবেন, এই শয়তানগুলোর ভালো লাগে না, আছে না? দুর্গাপূজায় মদ খাবেন, তার টাকা জোটে। আপনি মেয়ে বিয়ে দেবেন না, কিছু শয়তান আছে দেখবেন, মেয়ে বিয়ে দেবেন 10টা পাঠা কাটে। পাঠা বোঝেন তো? আপনার কথা সে কি বলে? খাসি। আরে ওই পাঠাই তো খাসি হয়, যেমন জুয়নটা বুড়ো হয়, তাই তো একই তো। বুড়ো হইলেও যেমন এমনি সাধু হয়ে যায়, ওনার আর বাপ রূপ থাকে না, ওই পাঠাটারে জৈবনের সময় তাই করে দেওয়া হয়। তো ওইটা পাঠায়, আদত জাত পাঠা। তাই দেখবেন মেয়ে বিয়ে ঠিক করছে, যেমন আমার গৌতম বাবার তো মেয়ে আছে নাকি, বাইসিয়ে গেছে, যদি হয়তো তো কায়দা মতো কোপ পড়তো, তাও ছেলে তো এটা আছে। বিয়ের সময় যদি গৌতম, আমি বলে দিলাম, যদি এই ব্যবসায় যে কটা সাধু না তিলকমালা কটা, যদি সলমাই এই বিয়ের সময় পাঠা কাটে না, গ্রামের ত্যাগ ঘুরে করে রাখবেন। কারণ এইগুলি সমাজের প্রয়োজন, এরা সনাতনের প্রয়োজন। উদ্দেশ্য হচ্ছে, দেখুন আপনার মেয়ে বিয়ে দিবেন, 10টা পাঠা কাটবেন। একটা পাঠা কয় টাকা বাবা? কয় হাজার? 10,000, 20,000, 15,000 আছে না দাম? আছে কি না বাবা? ওরা এখন কথা বলে না, আমাকে খাওয়া বন্ধ করবার আইছে। খাওয়াবানে আজকে, দাঁড়াও, খাওয়া না, খাওয়াবো, দাঁড়াও একটু পরে খাওয়াচ্ছি। এইবার দেখুন, তো 10টা পাঠা কাটলো, একটা পাঠার দাম 10,000-ই নিম্নতর নাকি? 10টা হলো, কিন্তু সারা রাত বসে আপনার মেয়ের বিয়ে পড়ালো ব্রাহ্মণ কর্তা। কি সারা রাত ঘুম কামাই করে বিয়ে পড়ায় না? আচ্ছা, ব্রাহ্মণ কর্তা বিয়ে পড়ানোর পরে আপনার কাছে বললো, দাদা আমি তো এখন রওনা দেবো, আমাকে বিদায় দেন। কত বড় ফাজিল মার্কা লোক! ব্রাহ্মণের টাকা 1500 কিংবা 2000 নিয়ে এসে, দাদা আমি কন্যাদায়গ্রস্ত, কত টাকা খরচ করছি, বলে কি না? এরকম বলে কি না? তো কত বড় বিয়াক্কেল! তোর একটা পাঠার টাকা যদি ব্রাহ্মণরে দিতি, ব্রাহ্মণ নাচতে নাচতে বাড়ি যায় না? এটা পাঠার টাকা দিস নেই তুই ব্রাহ্মণ রে, তুই আরো কতটি রে পাঠা খাওয়াবার জন্য পাঠা কাইটে দিলি, তাই আর অযথা ব্রাহ্মণ বেটারে কেন ঠগাইলি? এগুলো ফাজিল নয়? এই কথার উত্তর দেন, আপনার কাছে বিচার কি ফাজিল নয়? কারণ একটা পাঠার টাকা দিলে ব্রাহ্মণের আনন্দে আর হুঁশ থাকবে, কাঁচা খুইলে নাচতে নাচতে বাড়ি যাবে একটা পাঠার টাকা দিলে। কিন্তু তা দেব না, অথচ পাঠা কাইটে যাতে জাতি নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, এই ব্যবস্থাটা আমরা, আমাদের সনাতন ধর্ম নষ্ট করছে 2 প্রকারের লোকে। একটা হচ্ছে অতিরিক্ত শিক্ষিত, আর একটা হচ্ছে অতিরিক্ত পয়সাওয়ালা। ওরা চলমাই এই বিয়ের সময় পাঠা ছাড়া হবে না। তো এই পাঠা যখন খাবা, তো একটু গান শোনো, নকুল বিশ্বাস কইছে, আমি কই নাই। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তুমি যেমন খাদ্য খাইবে তেমন রক্ত হবে, আর তেমন রক্তের দ্বারা
তেমন সন্তান হবে, বীর্য হবে, সেই বীর্যের দ্বারা সন্তান হবে। না হলে ব্রাহ্মণের ছেলে কেন অন্য ধর্ম গ্রহণ করবে? সাহার মেয়ে কেন অন্য মেয়ে যাবে? নোমর মেয়ে কেন অন্য ধর্ম গ্রহণ করবে? এটা খাদ্যের গুণ, পশুর রক্ত, তাই পশুর মতো স্বভাব হয়েছে। এজন্য নকুল বিশ্বাস বললেন, কি বললেন? ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। মিথ্যা? এই মিথ্যা নাকি? এ বাবা, তোমরা সত্যি কথা বলো, ঘুমের বাড়ি খাইলে ঘুম আসে নাকি? আসে তো? যেমন গাঁজা খাইলে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, যায় না? আপনারা তো খান না, ভালো তো। এই দেশে কেউ গাঁজা খায় না, তাই তো? খায়। ওইটা সিদ্ধি, বাড়ায় বুদ্ধি। পুরুষ ছেলে খাইলে বউ কিলেই মারে, বাইরা পারে না, ঘরে যেয়ে পারে। তাই বলছে এইসব খাদ্যে কি বলছে? ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। কি খাবে? আর আমি বলছি না, শাস্ত্রে বলছে। আর এই কথা একজন কবি নকুল বলছে, ওমা রানবা না? আর রানবা? কথা বলে না, রান্না করবার মনে থাকবে তো আজকে একটু। আর এরপরে এই কমিটি আর আনবে না আমারে। আর যুবক ছেলে বলবে, ওই হারামজাদা আসলে আর যাবই না, আমাকে খাওয়া বন্ধ করতে চায়। ভগবানকে নিবেদন করে যাহা কিছু পাবে তুমি, প্রসাদেই কৃপা করবে কৃষ্ণ জগৎ স্বামী। কৃষ্ণ জগৎ স্বামী, কৃষ্ণ জগৎ স্বামী। প্রসাদের কৃপা আর ওইয়ের কৃপা কি এক? আজকে তৎকালীন সময়ে যেমন অসুর ছিল, এখনো আছে, আছে কি না? যারা হরি নামে বাধা দেয় তারা কিন্তু অসুর হয়, আছে কি না? কয় আছে। ওই বুড়োটাও মনে এই বাঁকে পড়ছে একদিন। আমরা যে কত জীবনে পড়ছি, কত ঘাত প্রতিঘাত, ন্যায্য আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে, আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, ইয়া বলবো না জীবনে, এটা বলবো না জীবনে। সনাতনীদেরকে যারা আজকে, সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয়, যদি জঙ্গি সংগঠন হয়, যাদের কাছে অস্ত্র থাকে, যারা দিবালোকে মানুষকে হত্যা করে, যারা মানুষকে হত্যা করে হুমকি দেয়, তারা কি? তারা কি? তারা জঙ্গি নয়? তাহলে বুঝবেন এরা কারা। সাবধান, এগুলো একটু নলেজে রাখতে হবে। শুধু ফুটা মালা তিলক পরে আর পইতে নিয়ে ঘুরলে কাজ হবে না। এগুলো ব্রেনে একটু চিন্তা চেতনার বিষয় আছে। সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি, সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি, তবু তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে, জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশি কেউ নয়, ওরা পাকিস্তানি বেসন। ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে। কারণ যারা সনাতনী জাতিকে জঙ্গি বলার এত বড় আস্পর্ধা ওরা কোথায় পায়? যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা, যে জাতি একটা মাছ খায় না, তারা মানুষ হত্যা করে না কখনো। সনাতনী সাধুদের বলা হয় জঙ্গি। সনাতনী সাধুরা কখনো একটা মাছ কাটে না ভয়ে।
তাহলে সেই সনাতনী জাতিকে যারা জঙ্গি খিতাব দেওয়া হচ্ছে, আমি বলে রাখলাম এরা বাংলার সন্তান নয়, এরা বাংলার কোনো রক্তের জন্ম নয়। পাকিস্তান সব নিয়ে গেছে, ওই একটা বস্তু থুয়ে গেছে। বাংলাদেশ যুদ্ধ করবার সময় সবই নিয়ে গেছে, কিন্তু বেসন থুয়ে গেছে এই বাংলাদেশটারে ভাইজি পুড়িয়ে খাওয়ার জন্য, সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য। বাংলাদেশে কোনো বাঙালি হিন্দু মুসলমান কোনোদিন সাম্প্রদায়িক দ্বন্দ্ব করতে পারে না। আজও সনাতনী এবং মুসলমান বাংলার যারা, তারা কোনোদিনও ভাই ভাইয়ের মতো চলাফেরা করে। তারা কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় না। তারাই লাগাতে চায় যারা ওই পাকিস্তানি গ্রুপের তা থুয়ে গেছে কিছু। রাগ করছেন নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? গতকাল বলি নাই, এটা আমার অ্যাডভার্টাইজ, আমি কিছু দিয়েই যাব।